বিষণ্ণতা বা ডিপ্রেশন হলো মানুষের মনের একটি জটিল সমস্যা। অত্যধিক ডিপ্রেশন অনেক সময় প্রাণনাশের কারণও হয়ে থাকে। যখন মন খারাপ বা হতাশা একদম পিছুই ছাড়ে না, বরং দিন দিন তা মনের ওপর আরও বেশি চাপ তৈরি করে, তখনই সচেতন হতে হবে। কারণ এ অবস্থায় তৈরি করে বিষণ্ণতা বা ডিপ্রেশন। প্রতিদিনের বিভিন্ন ঘটনায় পাওয়া ক্রমাগত কষ্টের কারণে জীবনের প্রতি আগ্রহ কমতে থাকে, আর সেখান থেকেই ডিপ্রেশনের সূচনা হয়। বিষণ্ণতা বা ডিপ্রেশন একটি ভয়াবহ মানসিক স্বাস্থ্য সমস্যা হওয়া সত্ত্বেও আমাদের দেশে এ বিষয়টিকে বেশিরভাগ ক্ষেত্রেই আমলে নেওয়া হয় না। অনেকেই এ সমস্যার ব্যাপারে একেবারেই বুঝতে চান না, বরং ভুক্তভোগীর প্রতি কোনো ধরনের সহানুভূতিও প্রদর্শন করেন না। তারা বিভিন্ন ঠাট্টামূলক কথাবার্তা বলে অনেক সময় তাদের মনের অবস্থাকে আরও জটিল করে তোলেন। কেউ ডিপ্রেশনে ভুগছে কিনা তা জানার কিছু লক্ষণ রয়েছে। আজ সেই লক্ষণগুলো নিয়েই আমরা জানব। কোনো কিছু করার আগ্রহ হারিয়ে ফেলা। যদি কারো কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা কমে যেতে শুরু করে, তাহলে ধরে নেওয়া যেতে পারে সে বিষণ্ণতায় ভুগছে। যেসব শখের কাজ কেউ আগে করতে ভালোবাসতো এবং বেশ আগ্রহ নিয়েই করত, সেই কাজ করতে আর তার কোনো উৎসাহ উদ্দীপনা বা ভালো লাগা কাজ করে না। নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখা। যারা ডিপ্রেশনে ভোগেন তারা কাছের মানুষ বা প্রিয়জনদের সাথে নিজের সমস্যার কথা বলতে চান না। এমনকি অনেক সময় তারা নিজেদের মনের অবস্থা নিজেরাই বুঝতে পারেন না। মনের কথা কিংবা মনের কষ্টগুলো লুকিয়ে রাখাই সব থেকে ভালো, তারা এমন ধরনের ধারণা পোষণ করেন। নিজেদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে তাদের ভালো লাগে না। তারা মনে করেন যে নিজেদের সমস্যাগুলো লুকিয়ে রাখাই শ্রেয়। তাই তারা নিজেদের মনের ভাব প্রকাশ করেন না। যতদিন সম্ভব তারা নিজেদের ভেতরেই পালিয়ে বেড়ান এবং সমস্যাগুলোকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত বাড়তে দেন। এগুলোই তাদের পরবর্তীতে আরও বেশি বিষণ্ণতার দিকে ঠেলে দেয়। ক্ষুধার ধরন বদলে যাওয়া। খাদ্যাভ্যাসে পরিবর্তন বিষণ্ণতার অন্যতম লক্ষণ। ডিপ্রেশন বা বিষণ্ণতায় আক্রান্ত ব্যক্তি হয় প্রচুর খাবার খাওয়া শুরু করেন, অথবা খাবার খাওয়ার পরিমাণ একদম কমিয়ে দেন। এতে তাদের ওজনেও উল্লেখযোগ্য প্রভাব পড়ে। জীবনের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি। ডিপ্রেশনে আক্রান্ত ব্যক্তিরা নিজেদের জীবন নিয়ে প্রচণ্ড হতাশ থাকেন। তারা জীবনে ঘটে যাওয়া সমস্ত সমস্যা ও ভুলের জন্য নিজেদেরকেই দায়ী করতে থাকেন। জীবন নিয়ে সম্পূর্ণ নেতিবাচক দৃষ্টিভঙ্গি তারা পোষণ করে থাকেন। এক পর্যায়ে জীবনে বেঁচে থাকাকে নিরর্থক মনে করেন। এ ধরনের বিপজ্জনক চিন্তাভাবনাই তাদেরকে আত্মহননের মতো পথ বেছে নিতে বাধ্য করে। অল্পতেই রেগে যাওয়া। অন্য কারো অল্পতেই হাসি বা আনন্দের প্রকাশ তাদের কাছে বিরক্তিকর মনে হয়। সুখ দুঃখের অনুভূতিকে চাপা দিয়ে তাদের সকল আবেগের বিকল্প হয় রাগ। তারা অল্পতেই বা অকারণেই রেগে যান আশেপাশের সবার ওপর, যার ফলশ্রুতিতে দূরত্ব সৃষ্টি হয় কাছের মানুষদের সাথে। তাদের তাৎক্ষণিক রাগের বহিঃপ্রকাশটা বেশ প্রবল হয়। এমনকি রেগে গেলে তাদের কাউকে আঘাত করা বা ভাঙচুর করতেও দেখা যায়। চিন্তাভাবনায় স্পষ্টতা না থাকা। বিষণ্ণতায় আক্রান্ত হলে সকল সমস্যা ও অনুভূতিগুলোকে চেপে রাখতে রাখতে এমন অবস্থা সৃষ্টি হয় যে তারা ভালো করে কিছু চিন্তাও করতে পারেন না। চিন্তাভাবনায় খেই হারিয়ে ফেলা, অবিন্যস্ত কথোপকথন, কথাবার্তায় যুক্তি কিংবা আবেগ দুটোরই প্রবল অভাব, কথা বলা কমে যাওয়া, কথা খুঁজে না পাওয়া ইত্যাদি ডিপ্রেশনের অন্যতম লক্ষণ। যখন তাদের ভাবনার গতি খুব ধীর হয়ে যায়, তখন সেভাবে কথাও আসে না, আর যোগাযোগেও দেখা দেয় অস্পষ্টতা। এ ধরনের মানুষ প্রচণ্ড সিদ্ধান্তহীনতায় ভোগেন। এমনকি দৈনন্দিন জীবনের ছোটখাটো সিদ্ধান্ত নেওয়াও তাদের কাছে অনেক কঠিন মনে হয়। অন্তর্মুখী ও এককেন্দ্রিক হয়ে পড়া। ডিপ্রেশনে ভোগা ব্যক্তিরা মানুষের সঙ্গ এড়িয়ে চলতে চলতে একসময় নিঃসঙ্গ হয়ে পড়েন। তখন তার সম্পূর্ণটা জুড়ে শুধু সেই থাকে। এর ফলে অন্যের ভালো লাগা মন্দ লাগা অথবা অন্যের কোনো অনুভূতি তার মধ্যে আর কোনো প্রভাব ফেলে না। সবার প্রতি সে অত্যন্ত উদাসীন হয়ে পড়ে। একসময় সে নিজেও বিষয়টি বুঝতে পারে এবং নিজেকে দোষী মনে করে, কিন্তু সেই গণ্ডি থেকে সে আর বেরোতে পারে না। পরিবার, বন্ধুবান্ধব, কাছের মানুষসহ সকল সামাজিক ও ব্যক্তিগত সম্পর্ককে সে অবহেলা করে। কারোর মতামতের প্রাধান্য তার কাছে থাকে না। এ ধরনের মনোভাবের কারণেই সকলে তাকে ধীরে ধীরে এড়িয়ে চলতে শুরু করে এবং একাকিত্ব তাকে আরও বেশি গ্রাস করে। এটি ডিপ্রেশনের পরিমাণ আরও বাড়িয়ে দেয়। এই লক্ষণগুলো দেখেই আপনি ডিপ্রেশনে ভুগছেন কিনা তা বুঝতে পারবেন। তাই অন্য কারো অথবা নিজের মধ্যে এই লক্ষণগুলো দেখলে আজই সাবধান হন এবং সাইকোলজিস্ট দেখিয়ে কাউন্সেলিং শুরু করুন, আরও বেশি খারাপ কিছু ঘটার আগেই।